আসসালামু আলাইকুম। আপনাদের হাতে যদি মাত্র 500 টাকা থাকে, আপনার সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে ঘুরে আসতে পারেন একদিনে। তো চট্টগ্রাম থেকে কিভাবে যাবেন? আপনাদের সর্বপ্রথম চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে একান মোড় চলে আসতে হবে। একান থেকে আপনারা ওখান থেকে ডাইরেক্ট বাস পাবেন সীতাকুণ্ড বাজারের। ওখান থেকে মাত্র 50 টাকায় আপনারা সীতাকুণ্ড বাজারে চলে যেতে পারবেন। সীতাকুণ্ড বাজারে এসে আপনারা ওখান থেকে সিএনজি বা অটো রিক্সা পাবেন, জনপ্রতি 20 টাকা করে আপনারা চন্দ্রনাথ পাহাড় নিয়ে যাবে। আমরা অলরেডি চন্দ্রনাথ পাহাড় চলে আসলাম। পাহাড়ে ওঠার জন্য আমরা রাটি নিয়ে অলরেডি পাহাড়ে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হচ্ছে চন্দ্র মন্দির বা পাহাড়ের কাঙ্ক্ষিত গেট। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ওটা দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি। আর এখানে 2টা গেট রয়েছে। এটা দিয়ে হচ্ছে মন্দিরে যায় যারা পূজা দিবে, আর এই পাশে যেটা রয়েছে এটা দিয়ে যারা টুরিস্ট ওরা এটা দিয়ে উঠবে। আমাদের জন্য স্যালাড পানি রেডি করতেছে হচ্ছে সোহেল। সোহেল খুব ভালো স্যালাড বানাতে পারে। আমরা উঠবো, অনেক পরিশ্রম হবে, অনেক ঘাম ঝরবে, সেই জন্য আমরা স্যালাড পানি তৈরি করে নিয়ে যাচ্ছি নিচ থেকেই। কারণ যারা উঠবেন পাহাড়ে অবশ্যই পানি নিয়ে যাবেন সাথে করে, না হলে ওখানে অনেক পানির দাম। আর যারা পাহাড়ে উঠবেন অবশ্যই লাঠি নিয়ে যাবেন। পাহাড়ে ওঠার সময় লাঠিগুলো আপনাদের অনেক সাহায্য করবে, কারণ অন্য অন্য পাহাড়ের চেয়ে চন্দ্রনাথ পাহাড় ওটা অনেক সহজ। অনেকে বলে অনেক কঠিন একটা পথ, আমার জন্য এটা কোনো ব্যাপারই না, কারণ আমি মনে করছিলাম আরো অনেক বড় পাহাড় হবে। অবশ্যই আপনারা যাওয়ার সময় মাঝে মধ্যে বিশ্রাম নেবেন, না হলে এক নাগারে উঠলে অনেক ক্ষতি হতে পারে। আর যারা যারা এখন চন্দ্রনাথ পাহাড় আসেন না, অবশ্যই চন্দ্রনাথ পাহাড় এসে ঘুরে যাবেন। চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য আপনাদের অবশ্যই মুগ্ধ করবে। আর অবশ্যই আপনারা চন্দ্রনাথ পাহাড়ে গেলে সকাল টাইমে যাবেন, কারণ রোদ কম থাকে। আর দুপুর হলে অনেক কষ্ট হয়ে যাবে ওঠার জন্য। আর যারা চন্দ্রনাথ পাহাড় যাবেন চিন্তা করছেন, অবশ্যই আপনাদের 2-3 ঘন্টা হাঁটার মন মানসিকতা নিয়ে যাবেন। না হলে আপনারা যদি এরকম মন মানসিকতা নিয়ে না যান, তাহলে আপনাদের অনেক কষ্ট হবে। আমাদের অবশ্য মন মানসিকতা ছিল অনেক দূর আমরা উঠবো। আমি যখন উপরে উঠছি আমি মনে করলাম অনেক বড় একটা পাহাড়, কিন্তু উঠে দেখি অত বড় না। আমি যতটুকু চিন্তা করলাম তার চেয়ে অনেক ছোট। এই পাহাড়গুলো আমার জন্য ট্রেকিং কোনো ব্যাপার না। আর যারা কম বাজেটের মধ্যে সীতাকুণ্ড ঘুরতে চান, অবশ্যই আমাকে নক দিবেন, আমি আপনাদের বলে দিব কিভাবে কম টাকায় সীতাকুণ্ড ঘোরা যায়। সে বিষয়ে আপনাদের সবকিছু জানিয়ে দেওয়া হবে।